আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীতে যুগে যুগে সময়ের কাল ক্ষেপণ করে করে কিছু সময় পর পর জাতি গোষ্ঠীর কাছে ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন নবী এবং রাসূল প্রেরণ করেছিলাম। আমরা পড়ি সুবহানাল্লাহ। নবী এবং রাসূলগণ আগমন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন কোন নবী অথবা রাসূলকে আমি অন্য নবী কিংবা রাসূলের উপরে মর্যাদাবান করেছিলাম। তার মানে বোঝা যায় কোন কোন নবীর মর্যাদা অন্য নবীদের থেকে বেশি, আবার কোন কোন নবীদের মর্যাদা তার থেকেও বেশি। স্পষ্ট প্রতীয়মান হয় প্রত্যেক নবীর মর্যাদা এক নয়, কোন কোন নবীর মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণে বেশি। আল্লাহ পাক সেই কথা এখানে ব্যক্ত করলেন। আল্লাহ পাক বলেন, কোন কোন নবীর উপরে আমি আল্লাহ তাআলা কোন কোন নবীর মর্যাদাকে প্রাধান্য দিয়েছি বা বাড়িয়ে দিয়েছি। আল্লাহ পাক পরক্ষণে বলেন, এই মর্যাদাকে আমি আল্লাহ সমুন্নত করেছি কিভাবে? যেমনিভাবে আমি মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রকাশ্যে কিছু নিদর্শন আমি আল্লাহর পক্ষ থেকে দান করে তার সম্মান বাড়িয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাফসিরে মুফাসসিরিনে কেরামগণ বিস্তারিত লিখতে গিয়ে বলেন, সংক্ষিপ্ত করে বলি, কেমনি করে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানের দিক থেকে ভূষিত করে মর্যাদাবান বানালেন। ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। তার বিবাহ হয়নি, কুমারী অবস্থায় তিনি গর্ভধারণ করলেন আল্লাহ পাকের নির্দেশে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে গর্ভধারণ করার পরে তিনি যখন সন্তানকে ভূমিষ্ঠ করলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সদ্যজাত ভূমিষ্ঠ একটা সন্তান। মারিয়াম আলাইহিস সালাম তিনি কোলে নিলেন, বাচ্চাকে কোলে নিয়ে লোকালয়ে চলে আসলেন, তার বাড়িতে চলে আসলেন। আসার পরে চারিদিকে কানা ঘোষা শুরু হয়ে গেল, মারিয়ামের তো বিয়ে হয় নাই, কুমারী রমণী কেমনে সন্তান ধারণ করলো, আবার কেমনে সন্তান কোলে নিয়ে বাড়িতে এসে অবস্থান করছে। চলো সবাই মিলে একত্রিত হয়ে তার বাড়িটা আমরা ঘেরাও দেই, কারণ ও দুশ্চরিত্রা কিনা এটা আমাদের যাচাই করা দরকার। এলাকার লোকজন সকলে সম্মিলিত হয়ে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের বাড়িটা ঘেরাও করে নিল। মারিয়ামকে জিজ্ঞাসা কাঠগড়ায় তুলে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, মারিয়াম তোমার তো বিয়ে হয়নি, অথচ তোমার বাপদাদা 14 বংশ, তোমার দাদার কুল, এমনকি তোমার নানার কুল, কারো চরিত্রে কোনো সমস্যা ছিল না, তারা সবাই ছিল সম্ভ্রান্ত পরিবারের। আমরা বলি সুবহানাল্লাহ। তোমার বাপদাদার গোষ্ঠী ভালো, তোমার নানা খালা, তোমার সব গোষ্ঠী ভালো, সবার মধ্যে চরিত্রের কোনো অধঃপতন দেখতে পাই নাই, কিন্তু তোমার তো বিয়ে হয় নাই, কুমারী অবস্থায় কেমনে গর্ভধারণ করলা, আর কেমনে এই সন্তান ভূমিষ্ঠ করে কোলে নিয়ে তুমি আমাদের সমাজে এসে বাড়িতে অবস্থান করছো, এই বাচ্চার পরিচয় দাও। মারিয়াম আলাইহাস সালাম তিনি পণ করেছিলেন, তিনি নিয়ত করেছিলেন কারোর সঙ্গে কথা বলবেন না, অথবা তৎকালীন সময় তিনি রোজা বা মান্নাতের রোজা পালন করেছিলেন। ওই সময় রোজার নিয়ম ছিল যে খাওয়া দাওয়া পানাহারের পাশাপাশি কথা বলা যাবে না। তিনি ইশারা করলেন, ফাআশারাত ইলাইহি। লোকজনের প্রশ্ন শুনে মারিয়াম আলাইহাস সালাম বাচ্চা দোলনায় দোল খাচ্ছে, ওই দিকে ইশারা করলেন। চোখের ইশারা দিয়ে বোঝাতে চাইলেন অথবা হাতের ইশারা দিয়ে বোঝাতে চাইলেন, ওই বাচ্চার পরিচয় সম্পর্কে জ্ঞান নিতে চাও, আমাকে জিজ্ঞেস করার দরকার নেই, এই বাচ্চাকেই তোমরা জিজ্ঞেস করো তার পরিচয় কি। সুবহানাল্লাহ। লোকজন তখন বলে উঠল, হারে, একটা বাচ্চা যখন বড় হয় নির্দিষ্ট একটা সময় শেষে কথা বলা শেখে, আর এই বাচ্চা তো কেবল দোলনায় দোল খায়, কেমনে আমাদের সঙ্গে কথা বলবে, আমরা কি করে তাকে জিজ্ঞেস করব, বাবা তোর পরিচয়টা আগে বল। ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ওরে মারিয়াম, এই তো কেবল দোলনার মধ্যে দোল খাচ্ছে, আমাদের সঙ্গে কি করে কথা বলবে। তৎক্ষণাৎ ছোট্ট বালক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক স্বয়ং নিজে মর্যাদা দান করেছেন, আর দেরি করে নাই, কাল বিলম্ব না করে দোলনার মধ্যে দোলরত অবস্থায়
ওই মানুষদের প্রশ্নের জবাব দিলেন, বললেন তোমরা সবাই চুপ করো। ক্বালা, তিনি বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি অবৈধ কোনো সন্তান নই, আমার মা যারও সন্তান পেটে ধারণ করে নাই, আমি সরাসরি আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে এসেছি। ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর বান্দা, প্রেরিত হয়েছি। ওয়াজআলানি নাবিয়্যা, আরে আল্লাহ শুধু তার বান্দাদের তালিকায় রাখেন নাই, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। কেমন করে মর্যাদা দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিম মিনহুম মান কাল্লামাল্লাহ। পৃথিবীতে যত রাসূল আগমন করেছে, যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণাগমন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন একের উপরে অন্যকে মর্যাদাবান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফা বা'দাহুম দারাজাতিন ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়াম আল বাইনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মাটাকে রূহুল কুদুস দ্বারা আখ্যা দিলেন। জোরে আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। পবিত্র একটা আত্মা ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মর্যাদাও আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই দিয়েছেন। এবার লোকজন সবাই চুপ হয়ে গেল। কি ব্যাপার, বলে কি? ছোট্ট বাচ্চা কেমনে কথা বলে? শুধু কথা বলে অতটুকুন ক্ষান্ত নয়, সঙ্গে সঙ্গে তিনি বললেন, আতানিয়াল কিতাব। ওরে এলাকার লোকজন, তোমরা শুনে রাখো, আমার মাকে তোমরা গালিগালাজ করো না, তাকে তোহমত দিও না, তাকে কাঠগড়ায় দাঁড় করিও না, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে শুধু তার বান্দা কিংবা রসুল নই, বরং আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব লাভ করবো। জোরে আরেকবার বলুন না সুবহানাল্লাহ। তৎকালীন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জামানায় এক ইহুদি আর এক মুসলমান রাস্তার মধ্যে যেতে যেতে তারা কিশোর, তারা মাঠে কাজ করতে যাচ্ছেন। তাফসীর ইবনে কাসীর মুসান্নিফ উল্লেখ করেছেন, দুইজন যখন মাঠে কাজ করতে যাচ্ছেন, কাজ করতে করতে এক পর্যায়ে তারা বিশ্রাম নেওয়ার জন্য বসেছে। একবার বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেক সময় কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, ওই সময় আমরা বসে বিশ্রাম নেই। তৎকালীন সময় একজন ইহুদি আরেকজন মুসলিম কাজ করতে করতে তারা ক্লান্ত অবস্থায় তারা বসে একটু জিরাচ্ছে, একটু দম নিচ্ছে, একটু ক্লান্তির জন্য বিশ্রাম নিচ্ছে। এমত অবস্থায় মুসলমানটা বলে উঠল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সকল নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ। বলুন না সুবহানাল্লাহ। পাশ থেকে ইহুদি জিরাচ্ছে বন্ধু, কিন্তু ধর্মের ভিন্নতা থাকার কারণে ডেকে বলল, মুসলিম ভাই, তুমি যেটা বলেছো আমি সেটা মানতে নারাজ, আমি সেটা মানব না। বরং নবীদের মধ্যে যে আসার পরম্পরা বা তালিকা যতটা দীর্ঘ হোক না কেন, সবচাইতে শ্রেষ্ঠ নবী হচ্ছে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান তো বিগড়ে গিয়েছে, রাগে ঈর্ষান্বিত হয়ে তৎক্ষণাৎ ওই ইহুদিটার উপরে একটু চপেটাঘাতের জন্য চর উঁচু করেছে, কিন্তু চর মারে নাই, মারতে গিয়ে জোর হয়ে একটা ঘুষির মতো জোরে আঘাত লেগে গেছে। ইহুদি ওখানে সটপাট হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পর যখন স্বাভাবিক হলো, কি ব্যাপার, তুমি নবীর জন্য ঝগড়া করে আমার সঙ্গে লাগলা, আমি বলেছি মূসা নবী শ্রেষ্ঠ, আর তুমি বললা তোমার নবী মুহাম্মদ শ্রেষ্ঠ, আমি মুহাম্মদকে মানি না। আমি যদি নবী মানি, সবচাইতে শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান ভাইয়েরা, খটকা লাগছে নাকি ছাড়ছে? সবাই বলেন লাগছে না ছাড়ছে? লেগে গেছে। মুসলমান তো রক্ত গরম ভাই, একটা আঘাত দিয়ে দিয়েছে নবীর সাহাবী। ইহুদি চলে গেল নবীর কাছে, ও মুহাম্মদ, তোমার সাহাবী অমুক
আমি এই কথা বলছি, আমার এমন জোরে একটা ঘুষি মারছে, তোমার দরবারে আসলাম, তোমার বরাবর বিচার দায়ের করলাম, সঠিক বিচারটা তুমি করো। বিচার করবা না যতক্ষণ, তোমার দরবার থেকে আমি যাব না ততক্ষণ। আল্লাহু আকবার। চিন্তা করেছেন, চিন্তা করেছেন, একটা আঘাত করার নিমিত্তে লোকটা চলে গেল নবীজির দরবারে, বিচার দায়ের করলো। এবার বিচার হবে, বিচারপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও ডেকে আনো অমুককে। প্রতিনিধি পাঠানো হলো, ওই সাহাবীকে ডেকে আনা হলো। সাহাবী, কেমনে তুমি মারলা, কি কারণে মেরেছো? ওগো নবী, আমি আমার কলিজার চাইতে আপনাকে মহাব্বত করে ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আপনার উপরে কোনো নবীর মর্যাদা থাকতে পারে? আমি বিশ্বাস করি না, আমার মনে ভালো লাগে না এই কথাটা, এজন্য চপেটাঘাত করেছি, একটা মার দিয়েছে, আঘাত করেছি, মহাব্বতে মেরেছি। আমি আমার নিজের উপরে কন্ট্রোল হারিয়ে আমি তাকে আঘাত করেছি, কারণ নবীর চাইতে শ্রেষ্ঠ অন্য কোনো নবী থাকতে পারে আমি বিশ্বাস করি না। জোর গলায় বলুন না আল্লাহু আকবার। নবী প্রেম সাহাবায়ে কেরামদের ভেতরে কি পরিমাণে ছিল, অগাধ পরিমাণে ছিল, অগাধ পরিমাণে ছিল। একদিন এই হাদিসের পক্ষে আরেকটি হাদিস মনে পড়ে গেল। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দূর থেকে আসছেন, মসজিদের বারান্দা অথবা বারান্দার বাহিরে দাঁড়িয়ে কতিপয় সাহাবী কথোপকথন করছেন। একজন বলছেন, আল্লাহর দরবারে বোধহয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ। আরেকজন সাহাবী বলছেন, না রে, আল্লাহর সঙ্গে কথা বলার কারণে মুসা কালিমুল্লাহ হয়েছেন, তিনি হয়তো আল্লাহর কাছে সম্মানের দিক থেকে শ্রেষ্ঠ। আরেকজন এসে বলে, না, আল্লাহর কাছে শ্রেষ্ঠ হচ্ছে ইব্রাহিম, তিনি খলিলুল্লাহ ছিলেন। এভাবে করে কথোপকথন শুনতে শুনতে, বলতে বলতে নবীজি সব কথাগুলো শুনে ফেললেন। নবীজি যখন কাছ বরাবর চলে আসলেন, সব সাহাবীদের কথা বন্ধ হয়ে গেল, সবাই চক্ষুটা নিচু করে দাঁড়িয়ে আছেন। নবীজি বললেন, তোমরা ভয় পেও না, তোমরা যা যা বলেছো সব সত্য বলেছো, কিন্তু তোমরা একটা কথা হয়তো জানো না, সেই কথাটা আমি তোমাদেরকে জানাতে চাই। কথাটি কি? তোমরা শুনে রাখো, মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলে কালিমুল্লাহ হয়ে শ্রেষ্ঠ হয়েছেন। আবার রূহুল্লাহ, আল্লাহর আত্মা বলে যাকে আখ্যা দেওয়া হয়েছে, ঈসা পয়গম্বর শ্রেষ্ঠ হয়েছেন। ওরে শোনো, ইব্রাহিম নবীর ব্যাপারে তোমরা বললে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে শ্রেষ্ঠ হয়েছে। তোমরা হয়তো জানো না, আমি মুহাম্মদ আল্লাহর কাছে আমি খলিলুল্লাহ নই, আমি অন্য কিছু নই, আমি আল্লাহর কাছে সরাসরি হাবিবুল্লাহ। জোর গলায় বলুন না সুবহানাল্লাহ। খলিলুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। ফারাক বা পার্থক্য কি? পার্থক্য হলো এতটুকুন, খলিলুল্লাহ আল্লাহর এমন বন্ধু, যেই বন্ধু আল্লাহর জন্য নিজের জীবন বাজি ধরতে পারে, সব করতে পারে। আর হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর পার্থক্য এটা, হাবিবুল্লাহ এমন বন্ধু, যেই বন্ধুর জন্য আমার আল্লাহ সব কিছু করতে পারে। নবীজি যদি হাতের আঙ্গুল ইশারা করেছেন, চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছে, যদি বলেছেন হ্যাঁ শরীয়তে হালাল হয়ে গিয়েছে, যদি বলেছেন না সেটা হারাম হয়ে গিয়েছে, তার মানে কি হলো ভাই? আল্লাহর কাছে আল্লাহর হাবিব এমন পেয়ারা, আল্লাহর হাবিবের জন্য আল্লাহ পাক স্বয়ং নিজেই নিবেদিত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহর বন্ধু বলে আখ্যা দেয়া হয়েছে। ও মুসলমান, আরেকবার বলুন না সুবহানাল্লাহ। ওইদিকে আপনাদের মনে আছে যে ইহুদি এসে নবীর দরবারে বিচার দিয়ে বসে আছে, বিচারের রায় পাবো না যতক্ষণ, তোমার দরবার থেকে বিদায় নেব না ততক্ষণ বসে আছে। যাও, আমার ওই সাহাবীকে ডেকে আনো। সাহাবীকে ডেকে আনা হলো। কেন মারছো? নবী, আপনাকে তো আমি আমার কলিজার চাইতে বেশি মহাব্বত করি, আপনার চাইতে মুসা নবীর সম্মান নাকি বেশি, এই বেটা বলেছে, আমার দিলে সহ্য হয় না, একটা আঘাত করেছে। নবীজি বললেন, শোনো, এই ব্যাপারে বাড়াবাড়ি তোমরা করো না, এই ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না। উপস্থিত সমস্ত সাহাবীরাও চুপ করে বসে আছেন, সবাই বিচারটা দেখতেছেন। আজকে সমাজে আমরা এমন বিচার দেখি যে বিচারকের বিরুদ্ধে কিছু বলা গেলে, বিচারক বা যারা ক্ষমতাধর এমন কিছু মানুষ আছে, তাদের বিরুদ্ধে কিছু বললে তার কল্লাও থাকে না। অথচ নবীর দরবারে গিয়ে সরাসরি বিচার দিচ্ছে তার দলের লোকের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? নবীর দরবারে গিয়ে নবীর দলের সাহাবীর বিরুদ্ধে বিচার দিচ্ছে। তুমি যদি তাকে কিছু দিতে, ওই দেয়াটা আমি আল্লাহকে দেওয়ার সমান হতো। সুবহানাল্লাহ।
অনেক মানুষ অসুস্থ হয়ে কান্নাকাটি করেছে, তুমি যদি তার সেবা করতে, ওই সেবাটা আমি আল্লাহকে করার সমান হতো। সুবহানাল্লাহ। কত মানুষ ক্ষুধার জন্য অনাহারে কান্নাকাটি করেছে, তুমি যদি তাদেরকে একটু খাবার দিতে, এক লোকমা খাবার দিয়ে সহযোগিতা করতে, ওই খাবার দেওয়াটা আমি আল্লাহকে দেওয়ার সমান হতো। সুবহানাল্লাহ। অতএব আসুন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। আনফিকু, ব্যয় করব, তবে কল্যাণার্থে, অকল্যাণে ব্যয় করব না। অকল্যাণে ব্যয় করা যাবে না। তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন জায়গায় বলেন, নবীজিও এই কথার উপরে গুরুত্ব আরোপ করেছেন, তোমরা কল্যাণকর কাজে আর আল্লাহ ভীত আছে এমন কাজে ব্যয় করো, একে অপরকে সহায়তা করো। আর আমরা বর্তমানে এমন সময় এসেছে, আমরা ভালো ভালো কাজে আঞ্জাম দেই না, বরং খারাপ খারাপ কাজে আঞ্জাম দেওয়ার লোকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। খারাপ কাজে দিন দিন মানুষের আসক্তি বেড়ে যাচ্ছে। মানুষ এমন অবস্থা হয়ে গিয়েছে, নিজের থেকে কিছু ব্যয় করে না, বরং নিজের সামান আরো গোছানোর জন্য চেষ্টা করে। আল্লাহ পাক পরক্ষণে আবার বলেন, তোমরা ওই দিনের আগেই এই ব্যয়টা করে ফেলো। কোন দিন? যেই দিন কোনো বিনিময় কাজে আসবে না। কোন দিন? সেটার নাম হচ্ছে ময়দানে মাহশার, কিয়ামতের দিন। আল্লাহ বলেন, ওই দিন কোনো সুপারিশ, কোনো বন্ধুত্ব, কোনো ক্রয় বিক্রয় আমি আল্লাহর কাছে কাজে আসবে না। বিনিময় নিবা যে আল্লাহ আমার তো 10 বছরের সাজা হয়েছে, তোমার কাছে আমি এই দিলাম, তুমি এটা রেখে আমারে মাপ দাও। এই মাপ দেওয়ার বিনিময়ের কোনো কাজ সেদিন করবে? করবে? করবে না।